আসসালামু আলাইকুম। আজ সকালে বিশ্বকাপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই দুটি ম্যাচ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে 3 উইকেটে হারিয়েছে উগান্ডা এবং দিনের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ওমানকে 39 রানে হারিয়েছে। তো পাপুয়া নিউগিনি প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে কিন্তু মাত্র 77 রানে অল আউট হয়ে যায়। জবাব দিতে নেমে উগান্ডা 10 বল বাকি থেকে 78 রান নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারাও কিন্তু 7টা উইকেট হারায়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ ছিল, লো স্কোরিং ম্যাচ। তাও কিন্তু পাপুয়া নিউগিনি জিতবে এরকম অবস্থা ছিল, কারণ উগান্ডার পক্ষে আলী শাহ সে কিন্তু 56 বল খেলে 33 রান নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। টি-20 যুগে কিন্তু 56 বল অলমোস্ট 10 ওভার 9 ওভার 2 বল 33 রান নেয় শেষ। তার এই ইনিংসের উপর ভর করে কিন্তু উগান্ডা জয়লাভ করে 56 বলে 33 রান নিয়ে ম্যান অফ দ্য ম্যাচের বিরল ইতিহাস আজকে এই উগান্ডা আর পাপুয়া নিউগিনির ম্যাচের মধ্যে হয়েছে। কারণ এর আগে এরকম স্ট্রাইক রেট 50-এরও কম, 50-এর একটু বেশি, 33 বলে যদি 66 বলে যদি 33-50 হতো, 50-এর একটু বেশি, তাও কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচ হয়। তো দিনের অন্য ম্যাচটাও কিন্তু ওমান অস্ট্রেলিয়াকে রুখে দিয়েছিল। বিশেষ করে প্রথম যখন অস্ট্রেলিয়া 14 ওভারে কিন্তু তাদের 82 রান ছিল, তো লাস্টের 6 ওভারে কিন্তু অস্ট্রেলিয়া 70-80 রানের মতো করে। তো অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করতে নেমে তারা ভালোই শুরু করে, কিন্তু ট্রাভিস হেড সেই বেলাল খানের বলে কিন্তু আউট হয়ে যায় ড্রাইভ করতে গিয়ে। 10 বলে সে 12 রান করে 2টি চারের সাহায্যে। মিচেল মার্শ ক্যাপ্টেন, সে কিন্তু এসে স্ট্রাগল করে খেলতে থাকে। ডেভিড ওয়ার্নারও দেখে শুনে খেলতে থাকে, কারণ বল ওমানের বলার এমন নিয়ন্ত্রিত বোলিং করেছে যে হার্ড হিট করে যে রানিং উইকেট কিন্তু দিতে হবে। তো মিচেল মার্শ 21 বলে মাত্র 14 রান করে আউট হয়ে যায়। টি-20 তার এরকম ইনিংস আগে কখনো হয়েছে কিনা সে নিজেও জানে কিনা সেটা আমার ধারণা। তারপর ম্যাক্সওয়েল সে প্রথম বলে এসে কিন্তু একটা সুন্দর শট খেলে। তার এই শটটা কিন্তু দুর্দান্ত ভাবে ক্যাচে রূপান্তরিত করে মহসিন খান তার উইকেটটা। তারপর কিন্তু অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে যে একটু চাপে পড়ে যায়। সেদিক থেকে কিন্তু ডেভিড ওয়ার্নার আর স্টনিশ তারা কিন্তু 100 রানের উপরে পার্টনারশিপ করে দলকে বিপদ থেকে উদ্ধার করে, কারণ 3 উইকেট যখন অস্ট্রেলিয়া চলে যায় তাদের রান কিন্তু ছিল 50। তারপর যখন অস্ট্রেলিয়া 82 রান করে তখনও কিন্তু 14 ওভার শেষ। সেদিক থেকে কিন্তু ডেভিড ওয়ার্নার এক প্রান্ত আগলিয়ে রেখে সিঙ্গেল নিয়ে স্টনিসকে স্ট্রাইক দেয়। মার্কাস স্টনিস শেষ 36 বলে কিন্তু 67 রানে অপরাজিত থাকে। মূলত তার এই ইনিংসে ভর করে কিন্তু অস্ট্রেলিয়া 150+ রান করে 164। নাইলে কিন্তু 150 করতে কিন্তু অস্ট্রেলিয়ার অনেক কষ্ট হয়ে যেত, কারণ অস্ট্রেলিয়া কিন্তু 14 ওভারে 82 রান করেছিল, আর 6 ওভারে 70 রান করলে যে 150 হতো। তো ডেভিড ওয়ার্নার 51 বলে 56 রান করে আউট হয়, একটি ছক্কা ও 6টি চার তার ইনিংসে ছিল। স্টনিস কিন্তু 36 বলে 67 রানের ইনিংসে কিন্তু 6টি বিশাল ছক্কা ছিল। বিশেষ করে স্টেট ফরওয়ার্ড খেলেছে ওমানের বলার, হাফ বলি বল করেছে লাস্টে দিয়ে। তাদের বোলিং কিন্তু প্রথম যে নিয়ন্ত্রিত ছিল লাস্টে সেটি করতে পারেনি। 4 বলে 9 রান করে টিম ডেভিড 2টি চারের সাহায্যে রান আউট হয়ে যায় লাস্টে দিয়ে। আর তেমন বলেছিল না, সে রিস্ক নিয়ে আউট হয়ে যায়। বেলাল খান 4 ওভারে 36 রান দিয়ে একটি উইকেট নেয় ওমানের পক্ষে। মহসিন খান 4 ওভারে 38 রান দিয়ে সে 2টি উইকেট নেয়। এছাড়া কিন্তু তেমন কেউ ভালো বল করতে পারেনি। তো ওমান কিন্তু প্রথমে নেমে সুন্দর একটা 4 রানে কাভার শট করে, তাদের কিন্তু কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে পারেনি। 30 বলে 36 রান করে আয়ান খান একটু প্রতিরোধ করেছিল। তো লাস্টে দিয়ে মিরাজ খান সে 16 বলে কিন্তু 27 রানের একটা টর্নেডো ইনিংস খেলে। 2টি কিন্তু বিশাল ছক্কা মারে পরপর অ্যাডাম জাম্পাকে লেগ সাইডে দিয়ে। এছাড়া কিন্তু তাদের ব্যাটিং আর উল্লেখযোগ্য কেউ বেশি রান করতে পারেনি। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক 3 ওভারে 20 রান দিয়ে 2টি উইকেট নেয়। প্রথম উইকেটটা তার দুর্দান্ত ছিল, ইয়র্কার মেরে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। জস হেরিলো 4 ওভারে কোনো উইকেট পায়নি, 21 রান দিয়েছে, নিয়ন্ত্রিত বোলিং করেছে। ন্যাথান ইংলিশ 4 ওভারে 28 রান দিয়ে সে 2টি উইকেট নিয়েছে। মার্কাস স্টনিস সে কিন্তু 3 ওভার 19 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে।
তার অলরাউন্ডার পারফরমেন্সে কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচে ভালোভাবে জয়লাভ করেছে। সে স্টনিস কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে, কারণ সে যে ইনিংসটা খেলেছে, সে যদি 36 বলে আরো 10 রান বা 20 রান কম খেলতো তাহলে কিন্তু ওমান 20 রানে হারতো। 39 রানে হারাটা কিন্তু ওমানের জন্য অস্ট্রেলিয়ার সাথে আহামরি বড় ব্যবধান হয়নি, কারণ 20 রানে হারলে কিন্তু ম্যাচটা কাছাকাছি হতো। তো স্টনিস কিন্তু অস্ট্রেলিয়াকে ম্যাচের মধ্যে রেখেছে, নাহলে কিন্তু অস্ট্রেলিয়া অন্যরকম অঘটন বলবো না, অন্যরকম হলেও হতে পারতো। কারণ ওমান কিন্তু 2021 সালের যে টি-20 বিশ্বকাপ বাংলাদেশকে প্রায় রুখে দিয়েছিল প্রথম পর্বের ম্যাচে। লাস্টেতে বাংলাদেশ সামান্য কিছু রানে জয়লাভ করে এক পর্যায়ে মনে হয়েছিল যে বাংলাদেশ ম্যাচটা হারবে। ম্যাক্সওয়েল 2 ওভারে কোনো রান উইকেট পায়নি, 11 রান দিয়ে। অ্যাডাম জাম্পা সে 4 ওভারে 24 রান দিয়ে 2টি উইকেট পায়, সে কিন্তু আরো রান কমে দিয়েছে, লাস্টে 2টি ছক্কা খেয়েছে মিরাজ খানের কাছে। এই জন্য কিন্তু তার এই রান 24 রান দেওয়া হয়েছে। তো আজকে রাতে পাকিস্তান প্রথম এই গ্রুপের ম্যাচে খেলতে নামবে যুক্তরাষ্ট্রের সাথে রাত 9:30টায়।